এই কোরআন আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কিতাব পাঠিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই কিতাব পাঠিয়ে আমাদেরকে কোনটা অন্ধকারের পথ, কোনটা ভুল পথ আর কোনটা সঠিক পথ সব কিছু এই কোরআনে কারীমে যিনি জানিয়ে দিয়েছেন, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? এই কোরআনে আল্লাহ তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই সব দিয়েছেন, সব সমস্যার সমাধান এই কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? ফিরে যেতে হবে এই কোরআনের দিকে, ইসলামের দিকে। এই কোরআন ছাড়া, এই কোরআনের আইন ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে? কথা বলেন পারে? অনেক আমরা শাসন দেখেছি, আমরা পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসনও আমরা কিন্তু দেখেছি, কিন্তু এই কোরআনের শাসন আমরা দেখি নাই। এজন্য বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এর মানেই হচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের পার্লামেন্টে একটা সংবিধান হবে, সেই সংবিধানের নাম কি? আর জোরে বলেন কি? এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখা দাও মুসলমান। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যা করছে আল্লাহ সে ব্যাপারে গাফিল নন, আল্লাহ সে ব্যাপারে উদাসীন নন। আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম। আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, যখন ধরবেন জনমের মতো সাইজ করবেন। ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ ধরেছেন, বাংলাদেশের ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেছেন কিনা বলেন? আরো জোরে বলেন ধরেছেন কিনা? দেশে আগুন লাগাহায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগাহায়া আলেমদের জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ঠিক কিনা? ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ঠিক কিনা? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে।
জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে, জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে। রসুলের পথ চিনে নিও তুমি, রসুলের পথ চিনে নিও তুমি। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে, দুঃখে আলো মেঘে যায় গো ভেসে। বড় ধলির ছোড়া মাহফিল কমিটির উদ্যোগে আজকের এই ৩৭তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ফরিদুল আলম সাহেব, সাবেক সভাপতি অত্র মাহফিল পরিচালনা কমিটি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। আমিন বলতে কষ্ট হয়। আপনি আরেকজনের জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্যই কবুল হবে। এবার বলি আমিন। দেখছেন, বাঙালি ফজিলত ছাড়া তো কোনো কাজ করে না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মুফতি হাসান আলী রশিদি সাহেব। কোরআন হাদিস থেকে প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে কথা শুনিয়েছেন। আল্লাহ তাআলা ভাইয়ের ইলম এবং আমলগত যোগ্যতা আরও বাড়িয়ে দিন। আমরা সবাই বলি আমিন। আরও কথা বলেছেন মাওলানা দিদারুল ইসলাম দিদার সাহেব। যারাই কথা বলেছেন আমরা মন থেকে দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের হায়াতে আমলে রিজিকে বরকত দান করুন। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলটা ৩৭তম, তার মানে এর আগে আরও ৩৬ বার এই মাহফিলটা হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। অত্যন্ত দুঃখজনক বিষয়, এত সুন্দর আয়োজন, বছরে প্রতিদিন মাহফিল হয় নাকি? আপনাদের এখানে প্রতিদিন মাহফিল হয়? বছরে একটা দিন মাহফিল হয়। একটা দিন মাহফিলে যদি আমরা কিছু কোরআন থেকে কিছু না শিখতে পারি, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে? এজন্য আমি সর্বপ্রথম যারা বাহিরে ঘোরাঘুরি করছেন সবার প্রতি আমি বিনীত অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলে চলে আসেন। আমরা কোরআন থেকে কিছু কথা আজকে শুনে একবারে মুনাজাত পর্যন্ত থেকে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুনাজাত করে কারা কারা বাড়িতে যাবেন দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলামে জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলামে জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই পাবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক কিনা বলেন?
ইসলামের বিরুদ্ধাচরণ করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। চিৎকার করে বলতে হবে ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে গিয়ে, এই কোরআনের বিরুদ্ধে গিয়ে বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ টিকে থাকতে পারে নাই, আগামীতেও থাকতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিল এটা কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন থেকে কথা হবে। কি থেকে কথা হবে? আরো জোরে বলেন। কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন দেখলে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব। এই কোরআনের জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিলে সওয়াব আছে না নাই? এই কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা আমাদের যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? দেখি দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কক্সবাজারবাসী, কক্সবাজারের মানুষ তো এত ঠান্ডা হয় না, এরা একটু ইমানের শক্তিতে এদের বেশি, আমি যতটুকু জানি। আপনারা একবারে ঝিমাইয়া গেছেন। ঠান্ডা কি বেশি লাগতেছে আপনাদের? হ্যাঁ, ঠান্ডা বেশি লাগতেছে মনে হয় না? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হয় না। আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? আরও জোরে বলেন, আরও জোরে বলেন। আল্লাহর নাম নিতে আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে? ভালো লাগে? সবাই আওয়াজ করে মন থেকে, দিল থেকে সবাই উচ্চ কণ্ঠে বলেন তো আল্লাহ। আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। সবাই পড়ি আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আজকে আমরা একটা বই থেকে কথা বলবো। সেই বইয়ের নাম কি? আরো জোরে বলেন। এই কিতাবে কোনো ভুল আছে? এই কিতাবে কোনো সন্দেহ আছে? এই কিতাবে কোনো সংশয় আছে? থাকবেই বা কি করে? এই কোরআন নাজিল করেছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর এই কোরআনে আল্লাহ তাআলা শুরু করতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাতে কোনো ভুল নাই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য এই কোরআনকে হেদায়েতের গাইডলাইন করে যিনি নাজিল করেছেন, চিৎকার করে বলেন তিনি কে? এই কোরআন আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কিতাব পাঠিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলামিন এই কিতাব নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কিতাবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য। আল্লাহ তাআলা এই কিতাব পাঠিয়ে আমাদেরকে কোনটা অন্ধকারের পথ, কোনটা ভুল পথ, আর কোনটা সঠিক পথ, সব কিছু এই কোরআনে কারীমে যিনি জানিয়ে দিয়েছেন। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? এই কোরআনে আল্লাহ তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই, সব দিয়েছেন, সব সমস্যার সমাধান এই কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? ফিরে যেতে হবে এই কোরআনের দিকে, ইসলামের দিকে। এই কোরআন ছাড়া, এই কোরআনের আইন ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে? কথা বলেন পারে? অনেক আমরা শাসন দেখেছি,
আমরা পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসনও আমরা কিন্তু দেখেছি, কিন্তু এই কোরআনের শাসন আমরা দেখি নাই। এজন্য বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এর মানেই হচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের পার্লামেন্টে একটা সংবিধান হবে, সেই সংবিধানের নাম কি? আর জোরে বলেন কি? এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখা দাও মুসলমান। লিল্লাহে তাকবীর। জোর আসে নাই, জোর আসে নাই, তাকবীর দেন, এখান থেকে একজন তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। যুবক কেউ নাই? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে, সমাজ পরিচালনা হলে, সমাজে চোর, ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ থাকতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? চোর আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজেও আছে না নাই? ডাকাত আপনাদের সমাজে আছে না নাই? আরও আসতে বলেন আছে না নাই? কারণ বাড়িতে যেতে পারবেন কিনা সেটাই দেখেন, ঠিক কিনা বলেন? চোর, ডাকাত, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? আমার ভাইয়েরা, আপনি যদি কারো উপর জুলুম করে বসেন, ডাকাতি করা এটা কি? জুলুম। আপনি যদি কারো উপর জুলুম করে থাকেন, কারো উপর যদি আপনি অত্যাচার করে থাকেন, রব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার বুকে যারা জুলুম করবে, দুনিয়ার বুকে যারা মানুষের উপর অত্যাচার করবে, দুনিয়ার বুকে যারা মানুষের উপর নির্যাতন করবে, মানুষকে ডাকাতি করে মানুষের মোবাইল নিয়ে নিবে, মানুষকে ডাকাতি করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে নিবে, রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া শুরু করে দেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে দুনিয়া থেকেই শাস্তি, আখিরাতে শাস্তি তো আছেই, দুনিয়া থেকে তাদের শাস্তি শুরু হয়ে যায়, দুনিয়া থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যায়। পৃথিবীতে যত জালেম ছিল, যত অত্যাচারী শাসক ছিল, যত জালেম ছিল, রব্বুল আলামিন সবাইকে দুনিয়া থেকেই শাস্তি দেওয়া শুরু করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই শাস্তি দেওয়া শুরু করেছেন। ফেরাউন জুলুম নির্যাতন করেছিল, মানুষের উপর অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, ছোট্ট ছোট্ট বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করেছিল। রব্বুল আলামিন তাকে ছাড় দিয়েছেন, তাকে সুযোগ দিয়েছেন, তাকে ঢিল দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেন নাই। যখন আল্লাহ তাআলা ফেরাউনকে ধরলেন, তখন জনমের মতো ধরলেন, পানিতে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় করে দিয়েছেন। যিনি আওয়াজ করে বলেন তিনি কে? রব্বুল আলামিন ফেরাউনের মতো জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা নমরুদকে ছেড়ে দেন নাই, ল্যাংড়া মশা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, দুনিয়াতে যত জালেম ছিল, দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করেছে, এমন যত জালেম ছিল, সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বেইজ্জতি করেছে, লাঞ্ছিত করেছে, দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করে দিয়েছেন যিনি। সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমগো দেশে একজন জালেম ডাইনি ছিল কি ছিল না? কথা বলেন। আমগো দেশে একজন ফেরাউন, লেডি ফেরাউন ছিল, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, বড় বড় আলেমদেরকে হত্যা করেছে। বাংলাদেশের জননন্দিত মুফাসসির শহীদ মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা ইনজেকশন কিংবা মেডিকেল কিলিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা বলতে চাই, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদের বাপের বিচার যদি 50 বছর পরে হয়ে থাকে, আমাদের কলিজার টুকরা, আমাদের আল্লামাকে যারা হত্যা করেছে, তাদের বিচার আগামী 50 বছর পর হলেও তাদের বিচার করতেই হবে। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, দুনিয়াতে যারা জুলুম করবে, তারা দুনিয়া থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে।
আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, একটার পর একটা আয়াত আমি বলতে পারবো, একটার পর একটা হাদিস আমি বলতে পারবো, কিন্তু সেদিকে যাওয়া যাবে না। শুধু বাস্তব উদাহরণের দিকে আপনাদেরকে বলি। আপনাদেরকে আল্লাহ তাআলা সচক্ষে দেখিয়েছেন জালিমকে আল্লাহ কেমন করে পাকড়াও করেন, ঠিক কিনা বলেন? জালিমকে আল্লাহ তাআলা কেমন করে পাকড়াও করেন, কেমন করে শাস্তি দেন, আল্লাহ আপনাদের নিজেদের চোখে একবারে সচক্ষে দেখিয়ে দিয়েছেন। কোরআনের আয়াত আর বলার প্রয়োজন আছে? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যা করছে আল্লাহ সে ব্যাপারে গাফিল নন, আল্লাহ সে ব্যাপারে উদাসীন নন। আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, যখন ধরবেন জনমের মতো সাইজ করবেন, ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ ধরেছেন, বাংলাদেশের ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেছেন কিনা বলেন? আরো জোরে বলেন, ধরেছেন কিনা? দেশে আগুন লাগাহায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগাহায়া আলেমদের জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক কিনা? ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, ঠিক কিনা? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। সম্মানিত ভাইয়েরা, আমরা আর ভূমিকাকে লম্বা চূড়া না করে সরাসরি আমরা কোরআন থেকে কিছু কথা বলবো। আপনাদের কাছে কি খারাপ লাগছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকেন, আমি চলে যাব না। আমার ভাইয়েরা, আমরা আমাদের মূল আলোচনার দিকে প্রবেশ করি। সময় খুবই সংক্ষিপ্ত। কোরআনের প্রোগ্রামগুলো 11টার মধ্যে বন্ধ করে দিলেই বেটার, খুব ভালো। 9টা, 9:30টায় আলোচক বসে যাবে, 11টায় শেষ করে দিবে। কারণ অনেক অসুস্থ ব্যক্তিও থাকতে পারে, আবার এখন পরীক্ষার সময়, তাদের দিকেও আমাদের নজর রাখার দরকার আছে না নাই? তো সেজন্য আমরা খুব লম্বা চূড়া কথা বলবো না। কোরআনে কারীমের একটি সূরা থেকে আমি কথা বলবো। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। আওয়াজ করে বলেন, সেই সূরার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনে কারীমের সূরার যে ক্রমিক নাম্বার আছে তার মধ্যে এই সূরাটি হচ্ছে 18 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 110টা, রুকু আছে 12টা। আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন তো, এই সূরাতে আয়াত আছে কয়টা? 110টা। এই সূরার রুকু সংখ্যা কয়টা? 12টা। আমরা কোরআন থেকে কথা বলবো, একটু প্রাইমারি ইনফরমেশনগুলো জানার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। আওয়াজ করে বলেন, কি সূরা? মাক্কি সূরা। কোরআনে কারীমের সূরাগুলো দুভাগে বিভক্ত, কোন সূরা মাক্কি, কোন সূরা মাদানী। সম্মানিত ভাইয়েরা, এই সূরাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ যা জানিয়েছেন সবই তো গুরুত্বপূর্ণ। এই সূরাতে আল্লাহ তাআলা 7 জন যুবকের খুব চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন, আল্লাহ ঘটনা বর্ণনা করছেন। এখানে কি মিথ্যা থাকতে পারে? আরো জোরে বলেন, মিথ্যা থাকতে পারে? এই সূরাতুল কাহফ, এই সূরার অনেক ফজিলত আছে, এই সূরার অনেক ফজিলত আছে। বিশ্বনবী বলেন, মান ক্বারাআ সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহুন নূর মা বাইনাল জুমআতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল কাহফ
যারা জুমাবারে তিলাওয়াত করবে, সূরাতুল কাহাফ যারা জুমাবারে তিলাওয়াত করবে, রব্বুল আলামিন এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে নূর চমকায়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর হাবিব বললেন, এই সূরার প্রথম 10টি আয়াত কেউ যদি মুখস্থ করতে পারে, হিফজ করতে পারে, আল্লাহ তাআলা সেই বান্দাকে দাজ্জালের ফিতনা, সবচেয়ে জঘন্যতম ফিতনা, ভয়াবহ ফিতনা, ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ফজিলত বলতে কি অনেকগুলো হাদিস এসেছে। আল্লাহর কোনো গোলাম যদি এই সূরার শেষের 10টি আয়াত মুখস্থ করতে পারে, রব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা যদি কেউ জুমাবারে পড়ে, আল্লাহ তাআলা এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো এই সূরার ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমরা কোরআনের মাহফিলে এসেছি, কিছু শিখে যেতে হবে, কিছু জেনে যেতে হবে। রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে এই সূরার ফজিলত আমরা জানলাম, সূরা কাহাফের ফজিলত জানলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজিলত জানিয়ে দিয়েছেন। আবার এই সূরার শানে নুজুল আমাদেরকে জানতে হবে। শানে নুজুল, কোরআনে কারীমের সূরা, সব সূরার একটা প্রেক্ষাপট আছে, নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাবাবুন নুজুল আছে। এই সূরারও শানে নুজুল আছে। বলেন তো এই সূরা নাজিল হয়েছে কোথায়? ভুলে গেছেন নাকি আপনারা? এই সূরা নাজিল হয়েছে কোথায়? মাক্কি জিন্দেগিতে। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট শুনুন, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট শুনুন, ব্যাকগ্রাউন্ড শুনুন, শানে নজুল শুনুন। শানে নজুল ছাড়া তাফসিরের দিকে তো যাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, প্রথমে তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এরপর আস্তে আস্তে ফ্যামিলির মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আমার নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, আমার নবীকে বিশ্বস্ত উপাধি দিয়েছিল, আমার নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল। 40 বছর পরে যখন আমার নবী আস্তে আস্তে কোরআন প্রচার শুরু করলেন, গোপনে গোপনে শুরু করলেন, তখনও বাধা নাই। যখন তিনি প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, বিশ্বনবীকে তারা বকাঝকা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বকাঝকা শুরু করলো, গালিগালাজ শুরু করলো, বিশ্বনবীকে তারা গালি দেওয়া শুরু করলো, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবীর উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। আমার নবীর উপরে জুলুম অত্যাচার হয়েছে, সাহাবাই কেরামদের উপরও জুলুম অত্যাচার হয়েছে। ইমানের জন্য সাহাবাই কেরাম নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা তো ইমান পেয়ে গেছি, ফ্রি ইমান পেয়ে গেছি, এজন্য ইমানের গুরুত্ব আমরা বুঝি না। আর সাহাবীরা ইমানের জন্য সাহাবীরা তাদেরকে বালির উপরে, উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের উপর জুলুম অত্যাচার করা হতো। আল্লাহু আকবার। এই যে আপনাদের পাশে এই কক্সবাজারের যে বালুগুলো আছে, দেখবেন দুপুরবেলা যখন রোদ পড়বে তখন বালিতে পা দেওয়া যায় না, সেই মরুভূমির বালিগুলোর উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি অত্যাচার করেছিল ইমানের জন্য। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা জুলুম অত্যাচার করেছিল, তাকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে অত্যাচার করেছিল। বিশ্বনবী এই কোরআনে কারীমের দাওয়াত শুরু করলেন যখন, জুলুম অত্যাচার বেড়ে গেছে, গালি বেড়ে গেছে, বকাঝকা বেড়ে গেছে, জুলুম অত্যাচার গালি
তখন যেমন ছিল এখনো গালিগালাজ আমাদের সমাজে আছে না নাই? এই কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করবেন, যখন আলেমরা এই কোরআন থেকে কথা বলে দেখবেন তারাও যারা আবু জাহেলের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরিরা এখনো গালি দেয়, শুধু গালির গালির যেই ধরনটা চেঞ্জ হয়েছে। তখন গালি দিত আমার নবীকে মাজনুন বলে, পাগল বলে, তখন আমার নবীকে গণক বলে গালি দিত, তখন আমার নবীকে জাদুকর বলে গালি দিত। আর এখন আলেমদেরকে এই কোরআন প্রচার করার কারণে এখন আলেমদেরকে গালি দেয়, রাজাকার বলে, আছে না নাই? আরো আসতে বলেন। যারা আলেমদেরকে গালি দিয়েছে, আলেমদেরকে যারা গালি দিয়েছে, যারা বলেছে আলেমরা পাকিস্তানের রাজাকার, কিন্তু এই দেশের কোনো আলেম পাকিস্তানে গিয়েছে নাকি? কথা বলেন, গিয়েছে? এই দেশের আলেমরা কেউ পাকিস্তানে যায় নাই। যারা আলেমদেরকে পাকিস্তানি রাজাকার বলেছিল এরা হচ্ছে সত্যিকার অর্থে ভারতীয় রাজাকার, ঠিক কিনা? এরা আলেমদেরকে পাকিস্তানের রাজাকার বলেছে। বিশ্বনবীর সময়ও এই কোরআন প্রচার করার কারণে বকাঝকা খেতে হয়েছে, এখনো আছে না নাই? ভবিষ্যতেও থাকবে কিনা বলেন? অনেকে এই কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে এই কথা যখন বলা হয়, কিছু মানুষ বলবে হুজুর রাজনীতিক আলাপ করিয়েন না, আছে না নাই? কোরআনে নাকি রাজনীতি নাই, কোরআনে নাকি রাজনীতি নাই। কোরআনে যদি রাজনীতি না থাকতো, কোরআনে যদি রাজনীতি না থাকতো, আমার নবী কার তরিকা দিয়ে, কোন সংবিধান দিয়ে মদিনা পরিচালনা করেছে? কথা বলেন। আমার নবী কোন সংবিধান দিয়ে মদিনা পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে? কোন সংবিধান দিয়ে? এই কোরআন দিয়ে পরিচালনা করেছে। আমাকে যদি আগ থেকে বলে দেওয়া হতো আরও লম্বা চূড়া আলোচনা করতে পারতাম। আল্লাহর কোরআনে কারীমের আইন কেন সমাজে রাষ্ট্রে প্রয়োজন? কারণ কোরআনের আইন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এমন কিছু আয়াত দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, এটা শুধুমাত্র পড়ার জন্য দেয় নাই, সমাজে বাস্তবায়ন করার জন্য দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী চুরি করলে আমার নবী হাত কেটে দিয়েছে, এমন প্রমাণ আছে না নাই? আমার বাইরে এজন্য চুরি করলে হাত কেটে দাও একটা আইন যদি সমাজে বাস্তবায়ন করা যেত, বলেন তো বাংলার জমিনে আর চুরি থাকতো কিনা? কথা বলেন। আমাদের দেশে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? দেশের টাকা বাহিরে পাচার করে এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? এই দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা বাহিরে পাচার করে দিয়েছিল এই দেশের একটা দল, ঠিক না বেঠিক? বললে কি আপনার রাজনীতিক বলবেন নাকি? যারা দেশের টাকা মানুষের খেটে খাওয়া টাকা যারা বাহিরে পাচার করে দেয়, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কেন? আমার ভাইয়েরা, চুরি করলে হাত কেটে দাও, বিধানটা কার? আর জোরে বলেন কার? আল্লাহ বিধান দিয়েছে চুরি করলে হাত কেটে দাও। এই একটা আইন যদি বাংলার জমিনে, একটা আইন যদি থাকতো, আমি আল্লাহর নামে কসম করে বলছি বাংলার জমিনে একটা চোর পাওয়া যেত না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা আইন যদি, ধর্ষকের আইন যদি বাস্তবায়ন থাকতো, ধর্ষণ আমাদের সমাজে আছে না নাই? পেপার পত্রিকাগুলো খুললে দেখবেন প্রতিদিন কয়েকটা করে ধর্ষণ হয়। বিচার, কথা বলেন, আছে? কারণ বিচার ব্যবস্থায় এখন যিনি বসে আছেন তিনিও এমন বিচারক, বলবো নাকি? বললে তো সমস্যা। এমন আইন করে আছেন যে আইন দিয়ে বিচার এই সমাজে কায়েম করলে কখনো সমাজ থেকে অশান্তি দূর হবে? এমন লোক এখন বসে আছে। এই যে আমাদের দেশে, এই দেশের অর্থনীতির চাকা ধরে রেখেছেন এই দেশের প্রবাসী ভাইয়েরা, ঠিক কিনা? এই দেশের প্রবাসী ভাইয়েরা, তারা প্রবাসে বসে কত কষ্ট, কত কি তাদের সেখানে মাথার ঘাম পায়ে। এই প্রবাসী ভাইদেরকে এই দেশ এখনো পর্যন্ত সম্মান করতে পারল না। বর্তমান যিনি সরকার আছেন তিনিও পারল না প্রবাসী ভাইদেরকে। এই যে নতুন একটা আইন বানিয়েছে যে প্রবাসী ভাইরা আসলে নাকি 2 মাসের পরে তাদের মোবাইল নিবন্ধন করা লাগবে। তারা কি ভাড়া দিয়ে নাকি? কথা বলেন। আপনাদের এলাকায় প্রবাসী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা ইন্টারিম সরকারকে সতর্ক করে দিতে চাই, প্রবাসী ভাইদের সাথে সুদূর বুদূর খেলা চলবে
কথা বলেন চলবে? প্রবাসী ভাইরা ঐক্যবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। ইন্টারিম সরকারকে বলে দেন যে একটা রেমিটেন্স আমরা পাঠাবো না যদি যতক্ষণ না পর্যন্ত এই আইনগুলো ফালতু ফালতু আইনগুলো যতক্ষণ না পর্যন্ত উইথড্র না করে। এই সরকার বসিয়েছেন, একদিকে আমরা এখানে কাজ করেছে, এখানে তরুণ যুবকরা কাজ করেছে, প্রবাসীরাও রেমিটেন্স বন্ধ করে দিয়ে কিন্তু এই যুদ্ধে সামিল হয়েছিল, ঠিক কিনা? তো প্রবাসী ভাইদেরকে আপনারা এখনো সম্মান দিতে পারলেন না। আপনাদের মতো কোপাল পড়া ওই ইন্টারিম সরকার বসে থাকার দরকার নাই, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে? বলেন লিল্লাহে তাকবীর। তিনটা তাকবীর দেন, সব তিনটা তাকবীর দিবেন। সবার আগে যারা ইয়াং আছেন তারা দিবেন, যারা যুবক তরুণ ভাইয়েরা যারা আছেন তারা দিবেন লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই। মুরব্বীরা যারা আছেন তারা একটু দেখায় দেন যে আমাদের শক্তি কেমন। লিল্লাহে তাকবীর। হায় হায়, যুবক ভাইদের অবস্থা খারাপ। হ্যাঁ, যুবক ভাইদের অবস্থা খারাপ। এবার সবাই মিলে একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাহলে এই সূরা শানে নজুল, আমার নবী যখন এই কোরআনে কারীম যখন প্রচার করা শুরু করলেন, আমার নবীকে গালিগালাজ করা শুরু করলো। আমার নবীর আপন চাচি উম্মে জামিল বলেই ফেললো, মুহাম্মাদের উপরে এতদিন যেই জিনটা ভর করেছিল সেই জিনটা মুহাম্মাদকে ছেড়ে চলে গিয়েছে। পড়েন না আউযুবিল্লাহ। এই কথা কেন বলেছে? আমার নবীর উপর আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করছিলেন। কোরআনে কারীম নাজিল করার মাঝে আল্লাহ তাআলা আমার নবীকে একটু রেস্ট করার জন্য, বিশ্রামের জন্য সময় দিয়েছিলেন। কোন হাদিসে এসেছে 15 দিন, কেউ বলেছেন 30 দিন, কেউ বলেছেন 45 দিন আমার নবীর উপরে কোরআনে কারীম নাজিল হয় না। আমার নবী পেরেশান, বিশ্ব নবী পেরেশান হয়ে গেলেন। আমার নবী পেরেশান হয়ে গেলেন, কেন কোরআনে কারীম নাজিল হচ্ছে না? কি ভুল আমি করলাম, কি অপরাধ করলাম? আর কাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে গালিগালাজ শুরু করলো, আমার নবীকে নিয়ে টিটকারি শুরু করলো, আমার নবীকে নিয়ে যত ধরনের ব্যঙ্গ করা যায় সব আমার নবীর সামনে তারা করা শুরু করলো। পড়েন না আউযুবিল্লাহ। আমার নবীকে নিয়ে যত ধরনের গালিগালাজ সব তারা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে বসে আছেন, কেন আমার কাছে কেন এই কোরআনে কারীম পাঠাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন, কেউ বলেছেন 30 দিন, কেউ বলেছেন 45 দিন পরে এই কোরআনে কারীম আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন। এই কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন জিবরিল আমিন। এই সূরাতুল কাহাফ আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা ব্যঙ্গ করে, কাফের মুশরিকরা টিটকারি করে, তারা চিন্তা করতে লাগলো মুহাম্মদ এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছে, সবাই ইসলাম গ্রহণ করে ফেলছে। তারা চিন্তিত হয়ে গেল, তাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাচ্ছে। মুহাম্মদ কি শুরু করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শুরু করলো? তারা চিন্তা করলো আসলে কি মুহাম্মদ সত্য নবী নাকি মিথ্যা নবী? এটা একটু জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে, বাছাই করতে হবে। তারা বৈঠক বসলো, কাফের মুশরিকরা সবাই বৈঠকে বসলো, চিন্তা করলো যে মুহাম্মদ সত্য নবী নাকি মিথ্যা নবী, এ ব্যাপারে আমরা কার কাছ থেকে পরামর্শ পেতে পারি? তারা উকবা ইবনে আবি মুআইদ এবং নাজার ইবনে হারিস এই দুইজনকে তারা পাঠালো মদিনায় ইহুদি পণ্ডিতদের কাছে। ইহুদি পণ্ডিতদের কাছে পাঠালো। ইহুদি পণ্ডিতরা কি পরামর্শ দিতে পারে? তাদের কাছে গিয়ে বলল যে আমাদের এলাকায় একজন ছেলে, নাম তার মুহাম্মদ, আমরা আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে, আমরা ছোটবেলা থেকে তাকে দেখেছি, অত আহামরি সম্পদশালীও না, তেমন কিছুও না। হঠাৎ করে সে বলতে লাগলো সে নাকি নবুয়ত পেয়েছে, তাকে নাকি তার উপর নাকি কোরআন নাজিল হয়। এই কথাগুলো যখন ওই ইহুদি পণ্ডিতদের কাছে গিয়ে বলল, ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলল তোমরা আরো বিস্তারিত খুলে বলো তার ব্যাপারে। ইহুদি পণ্ডিতদেরকে বিস্তারিত খুলে বলল। বিস্তারিত বলার পরে ইহুদি পণ্ডিতরা বলল নবী হওয়ার যোগ্যতা আছে, নবী হতে হলে কিছু যোগ্যতা অর্জন করতে হয়। তোমাদেরকে 3টা প্রশ্ন আমি শিখিয়ে দিব। 3টা প্রশ্ন ইহুদিরা তাদেরকে শিখিয়ে দিয়েছে। ওই মক্কার কাফের মুশরিকদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। 1 নাম্বার, ওয়াসআলুনাকা আন যিলকরনাইন, যিলকরনাইন বাদশা সম্পর্কে ওই মুহাম্মাদের কাছে গিয়ে প্রশ্ন করবা। এরপরে 2 নাম্বার,
ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করবা। এরপরে 3 নাম্বার, ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে জিজ্ঞেস করবা যারা ঈমান রক্ষার্থে, ঈমানের জন্য তারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। সেই গুহাবাসীর কথা আল্লাহ তাআলা 2টা উত্তর এই কোরআনে কারীমে সূরাতুল কাহাফে দিয়েছেন। আরেকটা আনসার, আরেকটা উত্তর বনি ইসরাইলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে না, আমার নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে না, আমার নবী পেরেশান। আর আমাদের মতো অনেক নবীর উম্মত দাবি করি, কিন্তু বছরে একদিনও কোরআন পড়ি না। আছে না নাই? কোরআন পড়ি না, কোরআন যারা পড়ে তাদের সাথেও থাকি না, কোরআনের আন্দোলন যারা করে তাদের সাথেও থাকি না। এই ধরনের গোপাল পড়াও আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন পড়তে হবে, কোরআনের সাথে লেগে থাকলেই সম্মান আকাশচুম্বী করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআনের সাথে লেগে থাকতে হবে, এই কোরআনের সাথে লেগে থাকলে সম্মান বাড়িয়ে দিবেন কে? এই যে আপনাদের এখানে এসেছি, আমার আর কোনো যোগ্যতা নাই, একটাই যোগ্যতা, কোরআন পড়েছি, কোরআনের ছাত্র হয়েছি, কোরআন থেকে কথা বলি। এজন্যই তো আপনারা আমাকে দাওয়াত করেছেন, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে আমরা কথা বলি, একটাই যোগ্যতা, এই কোরআনের ছাত্র হতে পেরেছি, আলহামদুলিল্লাহ পড়েন। এই কোরআনের সাথে লেগে থেকে আমাদের সম্মান কি কমেছে না বেড়েছে? আরও জোরে বলেন, কমেছে না বেড়েছে? এজন্য আপনি যদি এই কোরআনের সাথে থাকেন, এই কোরআনের সাথে লেগে থাকেন, আপনার সম্মান মর্যাদা বাড়াবেন কে? আল্লাহর নবীর উপর ওহী নাজিল হয় না, কোরআন আয়াত নাজিল হয় না, আমার নবী পেরেশান। কেন কোরআনের আয়াত নাজিল হচ্ছে না? কাফের মুশরিকরা সবাই উকবা ইবনে আবি মুআইদ এবং নজর ইবনে হারেস মদিনা থেকে মক্কায় চলে গেল। কাফের মুশরিক সবাই, লিডাররা সবাই, এই কি প্রশ্ন নিয়ে আসলা, কি করলা, কি পরামর্শ, কি বুদ্ধি দিল, কি পরামর্শ দিল? তারা বলল সবাই মিলে চলো মুহাম্মাদের দরবারে চলো, মুহাম্মাদের কাছে চলো, মুহাম্মাদকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন কি আমার নবীর কাছে গিয়ে করেছে? আমার নবী বললেন যাও, আগামীকাল বলবো তোমাদেরকে। কবে বলবে? আগামীকাল বলবে। কিন্তু আগামীকাল তারা যখন আসলো, আমার নবী বলতে পারলেন না, কারণ কোরআন নাজিল হচ্ছে না, কোরআন নাজিল হচ্ছে না। আমার নবীও বলতে পারলেন না, বললেন যে আগামীকাল এসো, পরের দিন এসো। তারা পরের দিন আসলো, তখনও তারা আসার পরে আমার নবী বলতে পারলেন না, কারণ আমার নবীর উপর ওহী নাজিল বন্ধ হয়ে গিয়েছে। কাফের মুশরিকরা এবার আরো ঠাট্টা শুরু করলো, উপহাস শুরু করলো। মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মাদের কাছে যেই জিনটা আসতো সেই জিনটা চলে গিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীকে কি জিনে ধরেছে নাকি? কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, যখন কাফের মুশরিকরা বলল ও মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দাও, আমার নবী বললেন আগামীকাল এসো। কিন্তু রাতের বেলা আমার নবীর কাছে যে জিবরিল আমিন আসতো, হঠাৎ করে জিবরিল আমিন আসছে না, হঠাৎ করে কোরআন নাজিল বন্ধ। 15 দিন পরে যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হলো, জিবরিল আমিন যখন আসলো, এই সূরাতুল কাহাফ পূর্ণাঙ্গ সূরা, কোন বর্ণনায় আছে 70,000 ফেরেশতার বহর নিয়ে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জবাব এই সূরাতুল কাহাফে দিয়ে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শুনেন। আমার নবীর উপরে যখন ওহী আসলো, জিবরিল আমিন যখন আসলেন, জিবরিল আমিন আসার পরে আমার নবী প্রশ্ন করলেন, ও জিবরিল কেন তুমি এতদিন আমার কাছে আসো নাই? কাফের মুশরিকরা আমাকে যাচ্ছে তাই বলেছে, যত ধরনের গালিগালাজ আছে সব দিয়েছে। জিবরিল আমিন বললেন, ও নবী আমি তো চাইলেই আপনার কাছে আসতে পারি না, কারণ আমাকে অর্ডার করেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আমাকে আল্লাহ নির্দেশ দেন নাই তাই আসতে পারি নাই, আজকে নির্দেশ দিয়েছেন তাই এসেছি। প্রশ্ন করলেন কেন তোমাকে আল্লাহ পাঠালেন না? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন এই কোরআন হচ্ছে ভারী বাণী, এই কোরআন ভারী বাণী। এই কোরআন যদি পাহাড়ে নাজিল করা হতো, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। পাহাড় বিদীর্ণ হয়ে যেত আমার ভাইরা, পাহাড় বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা আমার নবীকে রেস্ট করার জন্য, বিশ্রামের জন্য মাঝে মাঝে
আমার নবীর উপরে কোরআন নাজিল বন্ধ রাখতেন। কারণ কোরআন যখন নাজিল হতো কয়েকভাবে নাজিল হতো, কোনো সময় মৌমাছির গুঞ্জনের ন্যায় হতো, আবার কোনো সময় এমন কষ্ট হতো আমার নবীর, কনকনে শীতের মধ্যে আমার নবীর শরীর থেকে ঘাম ঝরতো। আল্লাহু আকবার। আমার নবীর উপর ওহী নাজিল হয় না, নবী পেরেশান। জিবরিল আমিন আসলেন, কেন আসো নাই? বলো যে আল্লাহ তাআলা পাঠায় নাই। কেন পাঠায় নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। পড়ি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী যখন জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ও নবী আপনি যখন তাদেরকে যখন আপনি বললেন যে আগামীকাল এসো, আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। আমার ভাইয়েরা, আজকে আমরা মাহফিল শেষ করে বাড়িতে যাব ইনশা। আমার নবীকে বললেন, ও নবী আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, নবীর উম্মতদেরকেও আল্লাহ পরীক্ষা করেন, ঠিক না বেঠিক? অনেক সময় মানুষ পরীক্ষার সম্মুখীন হলে আল্লাহ শুধু আমাকেই দেখে এই ধরনের কথা বলে কি বলে না? নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, সব নবী, দু একজন নবী ছাড়া আর সব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করবেন। পরীক্ষায় যারা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহে তাকবীর। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ও নবী আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, এজন্য আমি কোরআন নাজিল বন্ধ ছিল। আল্লাহ তাআলা সব জবাব কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ ঘটনা বর্ণনা করলে ভুল থাকতে পারে নাকি? আর জোরে বলেন, পারে নাকি? রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। চিৎকার করে সবাই বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করছেন, সত্যি ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন তরুণ এবং যুবক, ঈমান এনেছিল একজনের প্রতি। আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? কয়েকজন তরুণ এবং যুবক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ঈমান আনার কারণে তৎকালীন বাদশাহ, নাম তার দাকিয়ানুস। নাম কি? দাকিয়ানুস বাদশাহ। সে তার এলাকায় ঘোষণা করলো, আমার এলাকায় থাকতে হলে, আমার জনপদে থাকতে হলে আমার কথা চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। কিন্তু যুবকরা বলল, না না, আমরা এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারি? আর জোরে বলেন, পারি? আমরাও বলতে চাই, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের গোলামি করতে পারি? আমরা গোলামি করি কার? আবার আমাদেরকে গোলাম করে পাঠিয়েছেন কে? আর জোরে বলেন কে? সে কথাই আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে গোলাম করে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে তার গোলাম করে, তার বান্দা করে, তার গোলামি করার জন্য, তার বান্দেগি করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, খুব চমৎকার ঘটনা বর্ণনা করছেন কে? আল্লাহ ঘটনা বর্ণনা করছেন। তৎকালীন সময়ে রোম সাম্রাজ্যের একজন বাদশাহ,
যার নাম দাকিয়ানুস, সে তার এলাকায় ঘোষণা করলো আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে। তরুণ যুবকরা বলল না, জীবন যাবে কিন্তু ইমান দেওয়া যাবে। আরে বলেন ইমান দেওয়া যাবে? জীবন যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কি না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তারা বলল ইমান দিতে পারবো না। দাকিয়ানুস বাদশাহ যখন তাদেরকে ডাকলো, তার দরবারে যখন ডাকলো, তার রাজপ্রাসাদে যখন ডাকলো, এলাকায় নাকি তোমরা খুব গরম গরম কথা বলছো, তোমরা নাকি আমার গোলামি করবে না, তোমরা নাকি আমার কথা শুনবে না। তারা বলল না না, আমরা এক আল্লাহর গোলামি করবো, আপনার গোলামি আমরা করতে পারবো না। চোখে চোখ রাঙিয়ে তারা বলতে লাগলো। দাকিয়ানুস বাদশাহ বলল তোমরা কি জানো নাকি, চাইলেই আমি তোমাদেরকে আজকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারি, চাইলেই তোমাদেরকে আজকেই মেরে ফেলতে পারি। বলল মেরে ফেলেন, কেটে ফেলেন, যাই করেন না কেন, কিন্তু ইমান দেওয়া যাবে? কথা বলেন, ইমান দেওয়া যাবে? ইমান দেওয়া যাবে না। তাদেরকে বলল ঠিক আছে, তোমাদেরকে 3 দিন আমি সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তোমরা ডিসিশন চেঞ্জ করে আসবা, হয়তো আমার গোলামি করবা, না হলে তোমাদেরকে আমি মেরে ফেলবো। দেখবেন স্বৈরাচাররা মানুষকে হত্যার হুমকি দেয়, আলেমদেরকে হত্যার হুমকি দেয়, ফাঁসির হুমকি দেয়, আছে না নাই? আমগো দেশেও যেই স্বৈরাচার ছিল সেও ফাঁসির হুমকি দিয়েছিল, আলেমদেরকে হুমকি দিয়েছিল। কোনো আলেম তার কথা মোতাবেক চলে নাই। তারা সবাই উজালা করে দিয়েছেন, নিজের জীবনকে আল্লাহর জন্য উজালা করে দিয়েছেন। প্রয়োজনে জীবন দিয়ে দিব, কোনো স্বৈরাচারের গোলামি আমরা করতে পারবো। আলেমরা জীবন দিয়ে দিয়েছেন, রক্ত দিয়েছেন, এরপরে কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ান নাই। আল্লাহু আকবার। আমাদেরকেও কোনো স্বৈরাচারের সাথে, কোনো স্বৈরাচারের সামনে, কোনো জালিমের সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না, ঠিক কিনা? মুসলমান বীরের পুরুষ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জীবন একটা, মৃত্যু যতক্ষণ জীবন আছে, যতক্ষণ দেহে রক্ত আছে, ততক্ষণ আমরা ইসলামের পথে অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। সেই সমস্ত যুবকরা বলল না না, আমরা আপনার গোলামি করতে পারবো না। 3 দিন সময় দিল, তারা চলে গেল। বের হওয়ার পরে চিন্তা করতে লাগলো কি করা যায়, কি করা যায়, স্বৈরাচারের গোলামি তো করা যাবে না, কি করা যায়, কি করা যায়। তখন তারা চিন্তা করলো আমরা এই জনপদ ছেড়ে চলে যাই, এই জনপদ ছেড়ে চলে যাই। তারা হিজরত করবে, জনপদ ছেড়ে চলে যাবে। এখনো কোরআনের কথা বলার কারণে আমাদের দেশে একজন জনপদ ছেড়ে নিজের দেশ থেকে চলে গিয়েছিল, ঠিক কিনা? আবার বীরের বেশে এসেছে, ঠিক কিনা বলেন? মাজলুমরা কখনো হারে না, মাজলুমরা যুগে যুগে ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? কিন্তু জালেমরা পালাবার জায়গাও পাবে না, ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বারবার বলতে হচ্ছে তো, কারণ এই তাফসিরুল কোরআনের জনক বাংলার জমিনে, যিনি তাফসিরুল কোরআন, আল কোরআন বিল কোরআন, আল কোরআন বিল হাদিস, যিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? তো এই জন্য ওনার কথা বারবার বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, উনি বলতেন যে তারা ইঁদুরের গর্তও পাবে না। অনেকে দেখা গিয়েছে ইঁদুরের গর্তও পায় নাই, ঠিক কিনা? আরও আসতে বলেন, ঠিক? আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, তারা হিজরত করবে, দেশ ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার। দেশ ছেড়ে চলে যাবে। হাঁটতে লাগলো, চলতে লাগলো, চলতে চলতে তারা একটা গুহা দেখতে পেল। একটা গুহা দেখতে পেল। তারা যখন চলছিল, তাদের সাথে একটা কুকুর, শুনতেছেন আমার কথা? এগুলো কি আমি নিজের বানিয়ে কথা বলছি? প্রতিটা কথার আমি রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ। তাদের সাথে একটা কুকুরও চলতে লাগলো। তারা যেদিকে যায় কুকুরও সেদিকে যায়, যেদিকে যায় কুকুরও সেদিকে যায়। মনে করেন আপনি খুব পেরেশান, খুবই পেরেশান, আপনি চিন্তিত, আপনি হাঁটছেন, আপনার পেছন পেছন একটা কুকুর হাঁটছে, আপনি ডানে যান কুকুরও ডানে যায়, বাঁয়ে যায় কুকুরও বাঁয়ে যায়। বলেন তো মাথার মেজাজটা কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? কথা বলেন। কুকুর হাঁটতে লাগলো। কুকুরের ব্যাপারে একটু পরেই কোরআনে আয়াত আপনাদেরকে শোনাবো।
তারা হাঁটতে লাগলো, একটা গুহা দেখতে পেল, সেই গুহায় চলে গেল। সেই গুহায় গিয়ে তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলো। সে কথা আল্লাহ কোরআনে কারীমে নোট করে দিয়েছেন। আল্লাহ বললেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। বাঘের বাচ্চার মতো বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলো। ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলো, গো আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন। এরপরে তারা বলল, ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমরা কোন পথে গেলে আমরা সুন্দর পথে যেতে পারি, আমাদেরকে সহজ সরল পথ দেখান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ আশ্রয় দিলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে সাহায্য করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। পড়ি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন আশ্রয় দিলেন। আল্লাহ বললেন, আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাদের কান বন্ধ করে দিয়েছি। আমরা যখন ঘুমাই আমরা কি করি? চোখ বন্ধ করে ঘুমাই, তাই না? কিন্তু আল্লাহ বললেন যে আমি তাদের কান বন্ধ করে দিয়েছি অনেক বছরের জন্য। অনেক বছরের জন্য। কত বছর? 309 বছর। আল্লাহ কোরআনে কারীমে সেটাও জানিয়ে দিয়েছেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে সাহায্য করলেন। আল্লাহ তাদেরকে অনেক বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন। 309 বছর। কয় বছর? 3 দিন একটানা ঘুমিয়েছেন। এমন আল্লাহর কোনো গোলাম যদি থাকেন হাত তুলে, আছে নাকি? আছে না? একদিন একটানা ঘুমিয়েছেন, 24 ঘন্টা কি আছেন? নাই, একজনও নাই। মাশাআল্লাহ। তারা 309 বছর একটানা ঘুমিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আশ্চর্যজনক বিষয় না? 309 বছর তারা ঘুমিয়েছে। 309 বছর তারা ঘুমিয়েছে। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ কি বা পোকামাকড় কি তাদেরকে খেয়ে ফেললো না? বা সূর্যের আলো কি তাদের গুহায় ঢুকলো না? তারা জাগ্রত হলো না কেন? একটা প্রশ্ন আপনারা ছুড়ে দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি না? পোকামাকড় তো তাদেরকে খেয়ে ফেলতে পারে, মাটি তো তাদেরকে খেয়ে ফেলতে পারে, সূর্যের আলো কি তাদের গুহায় ঢুকে নাই? তারা কেন জাগ্রত হলো না? জাগ্রত তাদেরকে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত আল্লাহ ইচ্ছা করেছেন, তাই 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মাটি কেন তাদেরকে খেয়ে ফেললো না? প্রশ্ন আপনাদের থাকতে পারে, কিন্তু প্রশ্নের জবাব তো আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আরো জোরে বলি আল্লাহু আকবার। একে ঘুমিয়ে গেছেন নাকি? আপনি ঘুমিয়ে গেছেন? ওই যে একজন ছুটতেছে, ঘুমালে কি চলবে? আমার ভাইয়েরা সবাই তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুমিয়ে ঘুমিয়ে কোরআন শুনলে তো হবে না, কোরআন শুনতে হবে দিল দিয়ে, অন্তর দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ উত্তর দিয়ে দিলেন, আল্লাহ জবাব দিয়ে দিলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে কি আপনাদের কি ভয় হয়? ভয় হয়?
খারাপ লাগে, লজ্জা লাগে, ভয়ও হয় না, খারাপও লাগে না, লজ্জাও লাগে না। তো তাহলে সবাই আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শুনলে বাতিলদের অন্তর কেঁপে উঠে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। যখন আল্লাহ তাআলা সূর্যকে উদিত করতেন, সূর্য যখন উদিত হতো, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডান দিক করে উঠাতেন, ডান দিক করে সূর্যকে উঠাতেন, যাতে করে সূর্যের আলো গুহার মধ্যে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ পড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সূর্যটা অস্তমিত করতাম, সূর্য যখন আমি অস্তমিত করতাম, তখন সূর্যকে একটু বাঁ দিক করে হেলিয়ে আমি অস্তমিত করতাম, যাতে করে সূর্যের আলো সেই গুহার মধ্যে না ঢুকে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা সূর্য যখন উদিত করতেন ডান দিক করে হেলে উঠাতেন, আবার অস্তমিত যখন করতেন বাঁ দিক করে উঠাতেন, বাঁ দিক করে অস্তমিত করতেন। ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? নাকি জনগণ? কি বলেন? আমগো দেশে আছে না নাই এই কথা? এই কথা আছে না নাই? সকল ক্ষমতার উৎস কে? সব জায়গায় ক্ষমতা চলে একজনের, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহর ক্ষমতা ছাড়া অন্য কারো ক্ষমতা চলতে পারে? আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতা চলবে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন কয় বছরের জন্য? 309 বছরের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? একটু চিন্তা করেন না, আপনি একটু চিন্তা করেন যে একদিন আপনি ঘুমাতে পারেন না, কাউকে আপনি দেখলেন না, আপনার এলাকায় নাই, গোটা গ্রামবাসীতে নাই, গোটা দুনিয়ায় নাই, একদিন 2 দিন একটানা ঘুমিয়েছে। নজর আছে নাকি? এরকম নজির আছে? এই ধরনের নজির আছে? নাই। আল্লাহ তাআলার ক্ষমতা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন গুহায় আলো ঢুকান নাই, আল্লাহ তাআলা সূর্য উদিত করলেন ডান দিক করে, বাঁ দিক করে অস্তমিত করলেন। এরপরে আপনারা বলতে পারেন, মাটি কি তাদেরকে খেয়ে ফেললো না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, ও নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, আপনার কাছে মনে হতো যে তারা জাগ্রত আছে। না, তারা জাগ্রত নেই। আমি তাদের কান বন্ধ করে দিয়েছি, আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কত বছরের জন্য? সবাই বলেন, কত বছরের জন্য? রাব্বুল আলামিন বলেন, মাটি যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে, মাটি যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে, পোকামাকড় যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদুন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল।